উন্নয়নের অগ্রযাত্রায় যেমন বেশি যাচ্ছে বাংলাদেশ, ঠিক একই সাথে বেশি যাচ্ছে মানুষের মানবতা ও বিবেকবোধ। নয়তো কুমিল্লায় 9 বছরের যমুনা নামে শিশুটিকে র্যাপ করতে পারে না কোনো বিবেকবান ব্যক্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার নতুন কোনো ভিডিওতে। আর আমার আজকের টপিক হলো হয় গার্লস বিকেম রেপড, কেন মেয়েরা এই দর্শনের শিকার হচ্ছে। সো আমরা আজকে কেস স্টাডি করবো এই দর্শন সম্বন্ধে, কেন প্রত্যেকটা বছর এরকম দর্শনের শিকার হচ্ছে বাংলাদেশ নয় পুরো বিশ্বের হাজারো মানুষ। সো আমাদের আজকের এই পর্বে কেস স্টাডি পর্বে আমরা জানবো দর্শনের আদি ইতিহাস, কেন দর্শন হয় এবং দর্শনের পিছনে মূল কারণটা কার ছিল। এখানে কারণটা কি শুধু পুরুষের নাকি কারণ হিসেবে মেয়েদের ভূমিকাও আসে। 13 এপ্রিল 2023 কালের কণ্ঠের এক পত্রিকার গবেষণায় আছে গত 5 বছরে বাংলাদেশে দর্শনের কেস জমে মোট 27,000 এবং 1913 সালে পারভিন সামি নামের একজন গবেষক তার রিসার্চে বলেন 12,000 শিশু নিয়ে গবেষণায় দেখা গেছে তার মধ্যে 68% শিশুরাই এই দর্শনের শিকার, যার মধ্যে সবচেয়ে বড় পরিমাণ হলো বালকদের সংখ্যা। সো এই দর্শনের পিছনে মূল কারণটা কি? চলুন আমরা ঘুরে আসি প্রাগৈতিহাসিক ইতিহাস থেকে, যেখান থেকে দর্শনটা মূলত শুরু হয়েছিল। আপনারা প্রাগৈতিহাসিক কথা শুনলে খুব অবাক হবেন, কারণ তখন সমাজটা পুরুষতান্ত্রিক ছিল না, ছিল নারীতান্ত্রিক সমাজ। আর সেখানে নারীরাই বেছে নিত তাদের সঙ্গী পুরুষকে, নারীরা তাদের রিপ্রোডাকশনের জন্য খুঁজে নিত তাদের সঙ্গী পুরুষকে, এবং তারা সেখানে আগ্রাসী মনোভাব পুরুষ এবং শক্তিশালী পুরুষকে পছন্দ করতেন, যাকে আমরা ডিজিটাল বার্তায় বলি আলফা সাইড পুরুষ। সো তারা আগ্রাসী ও দেহ বলিষ্ঠমান পুরুষদেরকে পছন্দ করে নিত তাদের রিপ্রোডাকশনের জন্য, যে কোনো বঞ্চিত হয়ে যেত দুর্বল পুরুষরা। আর মানুষ জন্মগতভাবে বঞ্চিত থাকতে পছন্দ করে না, তাই দুর্বল পুরুষগুলো আস্তে আস্তে হয়ে পড়ে হিংস্র, এবং তারাও চায় তাদের পুরুষত্ব প্রেজেন্টেশন। এবং এটা জেনে অবাক হবেন, 1997 সালে একটা গবেষণায় দেখা গেছে মূল দর্শনের পিছনে সবচেয়ে বড় কারণ পুরুষের পুরুষত্ব প্রদর্শন। সো নারীরা যখন আদিকালে তাদের রিপ্রোডাকশনের জন্য এই পুরুষ বেছে নিত আগ্রাসী মাপ পুরুষ, তখন যেহেতু দুর্বল পুরুষরা বঞ্চিত হতো এবং একটা সময় তাদের চিন্তা ভাবনা ছিল তারাও কিভাবে তাদের এই আলফা মেরু বা পুরুষত্বতা প্রদর্শন করবে, এবং সেই সময় থেকে তারা জোরপূর্বকভাবে নারীর উপর প্রভাব খাটাতে শুরু করে, এবং একটা সময় এসে আমাদের এই সমাজটা পুরুষতান্ত্রিক হয়ে যায়। সো আমরা এখানে একটা পুরুষের পুরুষত্ব প্রদর্শনকেও কেস করতে পারি এই দর্শনের পিছনে। সো আমাদের কেস স্টাডির মূল পয়েন্টে আসি, কেন এই দর্শন। বাংলাদেশের দর্শনের পরিস্থিতিটা পুরোটাই ডিফিকাল্ট। আর এখানে পুরুষত্ব প্রদর্শন যেরকম ম্যাটার করে, তাছাড়া করে সামাজিক সোসাইটি বা অনেক কিছু। আমরা আসি মেয়েদের ব্যাপারে, মেয়েদের ভূমিকা দর্শনে ঠিক কতটুকু। শিশুদের ভূমিকা দর্শনে কোনটুকু নেই এটা আমি জানি, এটা সম্পূর্ণ পুরুষের পুরুষত্ব প্রদর্শন বা তার বুকামি, হয়তোবা শারীরিক বা মানসিক কোনো মেন্টালি ডিসঅর্ডার পিপল ছাড়া এই শিশু নির্যাতন হতে পারে না। কিশোর বা যৌবনের দিকে আসি আমরা, প্রত্যেকটা বছর এরকম কিশোরী কেন হত্যা করা হচ্ছে, কেন তাদেরকে তাদের সাথে র্যাপ করা হচ্ছে, এর পিছনে কারণটা দেখলে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা যেরকম ভাবে দেখি, নারীরা স্বভাবতই নিজেকে প্রেজেন্টেশন করতে পছন্দ করে, তারা তাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে নিতান্তই পছন্দ করে। একটা পর্যায়ে সোসাইটিটা এরকম বেসিড হয়ে গেছে, সাজানোর পাশাপাশি তারা শর্ট ড্রেসটাকে একটা ফ্যাশন মনে করে। সো একটা নারী যখন তার শর্ট ড্রেস নিজেকে প্রেজেন্টেশন করতে রাস্তায় বের হয়, একটা পুরুষ স্বাভাবিকভাবেই তার আলফা মেরুর দিকে ধাবিত হবে এবং তার নারীর প্রতি একটা বাসনা চাইবে। আর এখান থেকে মূলত শুরু হয় এই দর্শনিক কেসটা। এখানে যেরকম পুরুষের ভূমিকা আছে, ঠিক সেম টু সেম ভাবে নারীর ভূমিকাও কম নয় বলে আমি মনে করি না। সো নারীরা যদি তাদের স্বাধীনতার ব্যাপারে, তাদের পোশাকের ব্যাপারে যদি অ্যাডাল্ট থাকে, চিন্তা ভাবনা যদি সুদূর প্রসারিত থাকে এবং নিজেকে ডেকে রাখার চিন্তাটা যদি থাকতো, তাহলে এরকম অহরহ রেপ বা দর্শন হতো না। সো কেস স্টাডি দ্বিতীয় পর্যায়ে আসি, পুরুষের দিকে আমরা ইন্ডিকেট করি। একটা পুরুষ কখন দর্শন করে? যখন তার মাঝখানে তার মেন্টালি ডিসঅর্ডার বা মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন সে নির্যাতনটা করে। বা শিশু নির্যাতনটা পুরোটা ডিফিকাল্ট, সেখানে একটা স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কখন এটা করতে পারে না, হয়তো বা তার মেন্টালি ডিসঅর্ডার বা তার মাথায় কোনো সমস্যা আছে। সো কেস স্টাডি তৃতীয় পর্বে আমরা আসি এটা থেকে কিভাবে রক্ষা পাবো। সো নাও কাম টু দ্য পয়েন্ট, হাউ ক্যান প্রিভেন্ট দিস থিংস। আমরা এটা কিভাবে রক্ষা করবো? সো এটা রক্ষা করার যথাযথ অনেক উপায় আমাদের সামনে খোলা থাকলেও আপাত দৃষ্টিতে আমরা কোনো খোলামেলা কোনো ওয়ে দেখেছি। দর্শনের শাস্তিগুলো এরকম হওয়া উচিত যে এক শাস্তি দেখলে অন্য দর্শকরাও যাতে সাবধান হয়ে যায়, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নিতান্তই কম বলে আমি মনে করি। গত দর্শকে যতগুলো দর্শন হয়ে আসছে তার সুস্পষ্ট বা সুশৃঙ্খল কোনো বিচার এ পর্যন্ত মানুষের সামনে প্রেজেন্টেশন করা হচ্ছে কিনা আমি জানি না, and that's why it is the big reason for this. We don't nothing see about this matter. এটা সম্বন্ধে কোনো কিছু না দেখে they have no seen about any punishment about rapid. তারা র্যাপিডের সম্পর্কে কোনো পানিশমেন্ট দেখতেছে না, যত শাস্তি দেখতেছে না, যেখানে র্যাপিস্টরা আরো উৎসাহ নিয়ে র্যাপিস্ট করছে এবং তারা এটাকে একটা সময় এনজয়েবল থিংস বা আনন্দময়কর জিনিস বলেও মনে করছে। সো আমাদের দরকার গভর্নমেন্ট আরেকটু সুশৃঙ্খল, আরেকটু সুস্পষ্ট হওয়া দরকার তার পিছনে, এবং শাস্তিগুলা প্রত্যক্ষ দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়, কারণ প্রত্যক্ষ শাস্তিতে সবাই দেখার পরে তাদের ভিতর থেকে একটা রিয়েলাইজেশন তৈরি হবে, এন্ড দেন তারা এটা থেকে দূরে থাকবে। সো আমার লাস্ট পয়েন্ট এটাই,
আমাদের এই দর্শন প্রতিরোধ করতে হলে পুরুষের পাশাপাশি সতর্ক হতে হবে নারীকে। কারণ আপনার সম্পদ, আপনার ইজ্জত ঠিক আপনার কাছে। আপনি যদি চান বিলিয়ে দিতে, সো এটা নিতে কেউ দ্বিধাবোধ করবে না। আপনি আপনার সম্পদ যদি কাউকে বিলিয়ে দিতে চান, সো সবাই চাবে এটা নিতে। সো আপনি আপনার সম্পদকে সুরক্ষা রাখবেন। ড্রেস শালীনতা এবং আচার আচরণ সম্পর্কে আরো শালীন হতে হবে, যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন শুধু পশ্চাতের চিন্তা ভাবনায় মেয়েরা ডুবে আছে। তারা চায় আমেরিকা, আফ্রিকার মতো লাইফস্টাইল হ্যান্ডেল করতে। বাট এটা মনে রাখতে হবে, আমেরিকা বা আদার কান্ট্রি যাদেরকে আপনি ফলো করছেন, তাদের দেশে র্যাপিড বা দর্শনের কেসটা কিন্তু একদম নাই বলে চলে। যা আপনারা দর্শন বলে যা জানেন, তারা তাকে টাইম পাস বা এনজয়েবল থিংস বলে জানে। সো যদি তাদের মতোই বাঁচতে চান, তাহলে তাদের মতো দর্শনকে নিজের লাইফস্টাইল বা এনজয়েবল একটা থিংস ভেবে চালিয়ে দিবেন। আর যদি মনে করেন না, এজ এ বাঙালি হিসেবে বাঙালি মেয়ে হিসেবে থাকবো, সো নিজেকে আরেকটু শুধরাতে হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউরসেলফ।